আজকেও পেয়েছেন, তৃণমূলের দমনা পেয়েছেন না? তৃণমূলের বড় দালাল, দরকার নেই। দমনাটা তৃণমূলের পেয়েছেন। আপনি যে কথা কম বলেন, বের করেন। তৃণমূলের লোক আসলে মাল দিয়ে দিত, আপনি মাল দিত না। এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে বঙ্গে চলা আইনি লড়াইয়ে এক অত্যন্ত বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়লেই সাধারণ মানুষের রেশন সুবিধা বন্ধ করা যাবে না। অন্যদিকে অন্য একটি বেঞ্চের রায়ে স্পষ্ট করা হয়েছে যে ভোটার কার্ড, আধার কিংবা প্যান কার্ড নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। জোড়া এই রায়ের জেরে রাজ্য জুড়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক এবং আইনি আলোচনা। বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। 2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা থেকে মোট 90 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। এর জেরে বহু মানুষের রেশন কার্ড এবং সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। কোচবিহারের উম্মে সালমা নামের এক বাসিন্দা খাদ্য দপ্তরের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন। চলতি বছরের জুন মাসে দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভোটার তালিকায় নাম বাদ পড়লে বা আপিলের প্রমাণ দেখাতে না পারলে রেশন কিংবা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। তবে এই মামলায় রায় দিতে গিয়ে বিচারপতি হিরণময় ভট্টাচার্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ পড়ার কারণে কারোর রেশন সরবরাহের সুবিধা বন্ধ করা যাবে না। আদালতের অনুমতি ছাড়া আবেদনকারীর মাসিক রেশন পাওয়ার অধিকারে রাজ্য সরকার কোনোরকম হস্তক্ষেপ করতে পারবে না। বিচারপতি তার পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াকে কি গণবণ্টন ব্যবস্থা বা রেশনের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে বন্ধের ভিত্তি হিসেবে গণ্য করা যায়? বিশেষ করে যখন ফর্ম 6-এর আওতায় আবেদন বিচারাধীন অবস্থায় রয়েছে, তখন এরকম সিদ্ধান্ত নেওয়া আইনের পরিপন্থী। রেশন মামলার পাশাপাশি নাগরিকত্ব এবং ডিটেনশন ক্যাম্প সংক্রান্ত অন্য একটি মামলায় আরও এক বিস্ফোরক পর্যবেক্ষণ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সুমন মোল্লা বনাম রাজ্য সরকারের একটি হেভিয়াস কর্পাস মামলার শুনানিতে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ভোটার আইডি কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড ভারতীয় নাগরিকত্বের চূড়ান্ত প্রমাণ নয়। ভোটার কার্ড কেবলমাত্র ভোটার তালিকায় নাম থাকার প্রমাণ, আর বাকিগুলি অন্যান্য পরিচয়ের প্রমাণপত্র। ওই মামলায় এসআইআর প্রক্রিয়ার সময় নাম বাদ পড়ার পর নাসির নামের এক ব্যক্তিকে গত 18 জুন ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছিল। আবেদনকারী তার মুক্তির দাবিতে আদালতের দ্বারস্থ হলেও ডিভিশন বেঞ্চ সেই আবেদন খারিজ করে দেয়। আদালত জানায়, ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট 2025-এর বিধান অনুযায়ী আটক ব্যক্তির ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করার যে আইনি দায়ভার ছিল, তা তারা পালন করতে পারেননি। নথিপত্রে বিভিন্ন জায়গায় পিতার নামের অমিল থাকা এবং বংশসূত্রের সঠিক যোগসূত্র প্রমাণ করতে না পারার কারণে আদালত এই কড়া অবস্থান নিয়েছে। একদিকে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ গেলেও রেশনের মতো মৌলিক অধিকার যাতে কেড়ে নেওয়া না হয় তার সুরক্ষা দিয়েছে হাইকোর্ট, আবার অন্যদিকে নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে পরিচয়পত্রের আইনি সীমানা কতখানি তাও স্পষ্ট করে দিয়েছে আদালত। আগামী দিনে এই দুই রায় কীভাবে রাজ্যের সাধারণ মানুষকে প্রভাবিত করে, সেটাই এখন দেখার বিষয়।